আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন রাশিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। আজ নগর ভবনের প্রথম তলা থেকে অষ্টম তলা পর্যন্ত হিসাব বিভাগ, সচিবালয় বিভাগ, প্রকৌশল বিভাগ, পরিচ্ছন্ন বিভাগ, স্বাস্থ্য বিভাগ ও রাজস্ব বিভাগ এবং অন্যান্য শাখা গিয়ে কর্মকর্তা কর্মচারীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন রাশিক প্রশাসক। এ সময় তিনি নাগরিক সেবা কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের সকল স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারতের রাজশাহীস্থ সহকারী হাইকমিশনার ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবসের পর্দা উন্মোচন করা হয়েছে। আজ রাজশাহী চেম্বার অব ভবনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। প্রধান বক্তা ছিলেন রাজশাহী ৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারতের রাজশাহীস্থ সহকারী হাইকমিশনার মনোজ কুমার। আর উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ হাসিন আলী। নওগাঁর ধামুরহাটে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল হতে ঈদ উপহার হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়েছে। আজ সকালে ধামুরহাট বালিকা বিদ্যালয় চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ ২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। একযোগে উপজেলার ৩টি স্থানে ধামুরহাট উপজেলার ৩০০ পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে পাঠানো ঈদ উপহার হিসাবে মোট ৪,৪০,০০০ টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নাটোরের লালপুর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ বরকতুল্লাহ স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। আজ উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় লালপুরের উন্নয়ন ও সমস্যা সহ আইনশৃঙ্খলার বিষয় তুলে ধরেন সংবাদকর্মীরা। এ সময় বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা বৃদ্ধি পেয়েছে। রাস্তার পাশে দোকান বসানোর কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে। অবিলম্বে লালপুর বাজারের ভিতরের রাস্তা সহ অবকাঠামো উন্নয়ন করে সমস্যা সমাধান করতে হবে। এছাড়া লালপুরে একটি আধুনিক বাস টার্মিনাল ও সড়ক পারাপারের জন্য ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি জানানো হয়। পাবনা পুলিশ সুপার মোহাম্মদ শফিউল্লাহর সঙ্গে পাবনা জেলা ট্রাফিক পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ট্রাফিক ব্যবস্থাপনার সার্বিক উন্নয়ন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন, জনসভার মান বৃদ্ধি এবং ট্রাফিক আইন যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। সকলকে পেশাদারিত্ব, সততা, নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে পুলিশ সুপার জনসেবামুখী পুলিশিং কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান। এ সময় পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর সহ ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নাটোরের গুরদাসপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃষি খাতের উন্নয়ন, পুষ্টি, নিরাপত্তা, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল আজিজ। তিনি বলেন, উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন করে উন্নত জাতি গঠনে কৃষিকে সমৃদ্ধ করতে হবে। সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম। একটি ঘোষণা। আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রে মাগরিব নামাজের আজান প্রচারের সুবিধার্থে আগামীকাল ৩রা জুন থেকে সন্ধ্যে ৭টার স্থানীয় বাংলা সংবাদ সন্ধ্যে ৬:৪৫ প্রচারিত হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৭%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।